আরে এটা কি করলেন? আঙ্গুর প্লেটটা কেন ভাঙলেন? আই দাঁড়ান, দাঁড়ান, আই দাঁড়ান। এই থামেন, নামে। এই ছোট বাবা, এই এই গাড়িতে হাত দিয়েছেন কেন? এত দামি গাড়িতে কেন হাত দিয়েছেন? গাড়িতে হাত দিব না কি করব? আপনি কি আরে ভাই, আপনি আমার বাপের গায়ে কেন হাত তুলতেছেন? দোষ আপনি করছেন। আরে কিসের দোষ করছি আমি? আমার বিকের প্লেট কেন ভাঙলেন? এই ফকিন্নির বাচ্চা, তোদের 2 টাকা দামের প্লেট ভাঙতে তোরা তুই এত দামি গাড়িতে হাত দিবি? এই খবরদার, আমার বাপের গায়ে একদম হাত দিবেন না, তাহলে কিন্তু হাত ভেঙে ফেলবো। স্যার বাইরে বেরোন। এই কি হয়েছে? বাবা লিটু, দেখ কবিতা, দেখ তোর বাড়িতে কুটিপতি হয়েছে, আমার আর বিক্রি করে খাইতে হবো না। হোয়াট? এই মুরব্বি, ফকিন্নির বাচ্চা, এই কি আপনি? আপনি আমার গায়ে টাচ করে কথা বলছেন? আমি আপনার ছেলে হতে যাব কেন? আপনি আমাকে চেনেন কি? আমি লিটু চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। বাবা লিটু, তুই এটা কি কইতেছ? তুই তুই তোর বাবারে, তোর বোনের বুঝলে গেছ। আরে আরে তোর লাগে আমি কত কষ্ট করছি, কষ্ট করে তোর লেখাপড়ার টাকা জোগাইছি, আর তুই তুই আজকে বড়লোক কইয়া সাহেব হইয়া সাহেবের মেয়ের সঙ্গে সম্পর্ক কইরা তুই তুই এই তোর ফকির বাবারে, তোর ফকির বোনের ভুলে গেছস। লিটু, এরা এসব কি বলছে? এই মুরব্বি কি তোমার বাবা আর এটা তোমার বোন? আরে বেবি, হাউ ডিসকাস্টিং! এই সমস্ত পোর মেন কিনা আমার বাবা হবে, আমার বোন হবে? তোমাকে এসবই বিশ্বাস করতে হচ্ছে? দেখো বেবি, আমি তোমাকে বলছি, এই ফকিন্নির বাচ্চাগুলোকে আমি চিনি না। আসলে কি জানো, টাকা পয়সা পাওয়ার জন্য আমাদের গাড়ি আটকিয়েছে, উল্টাপাল্টা কথা বলে আমাদের কাছ থেকে একটু বেশি টাকা নেবে, এর জন্য আর কি। হ ভাইজান, আপনি ঠিকই কইছেন। আমরা টাকা হাতাই নেওয়ার জন্য আপনাকে গাড়ির সামনে এসে পড়ছি। এই যে আমার বাপটা দেখতেছেন না, সে একটা পাগল। পাগল না হইলে আপনার মতো সাহেব সে নিজের পোলা কয়া দাবি করে, সেটা কোনো দিন দেখছেন? সম্ভব না তো ম্যাডাম। আসলে এই সাহেবটা নাঙ্গ কেউ হয় না। আসলে ম্যাম সাহেব হয়েছে কি জানেন, এই যে এই সাহেবটারে দেখতেছেন না, এরকম না, আমার একটা ভাই আছিল, সে ভাইয়ের জন্য আমার এই বাপটা মেলা কষ্ট কইছে। নিজে না খায় তারে খাওয়াইছে, নিজে কোনোদিন একটা ভালো পোশাক পরে নাই, তারে পরাইছে। তার পড়াশোনার জন্য জায়গা জমি সব কিছু বিক্রি করে দিছে, যাতে করে সে পড়াশোনা কইরা বড় একটা অফিসার হইতে পারে, তারপর আমার আর আমার বাপের দায়িত্ব নিতে পারে। কিন্তু আমার ভাইটা অফিসার হয়েছে ঠিকই, বড় চাকরিও পাইছে, কিন্তু কথাই আছে না, মানুষ নাকি শহরে আসলে নাল নীল বাত্তির মাঝে সব কিছু ভুলা যায়। সে অবস্থা আমার ভাইয়েরও হয়েছে। আমার ভাই শহরে আইসা এই গরিব বোনের আর বাপের ভুইলা গেছে, আমারে ভুইলা গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু যে বাপটা তার জন্য এত কষ্ট করলো, যে বাপটা নিজের ভিটা বাড়ি বিক্রি করে তারে পড়াশোনা করাইলো, যাতে করে শেষ বয়সে সে তার পাশে দাঁড়ায়, সেই জন্য সেই বাপটারে কেমন করে ভুলে গেল কন? আমার বিয়ের জন্য যত কিছু টাকা রাখছিল, সে টাকা পর্যন্ত আরে দিয়া দিছে। কিন্তু আমার ভাইটা পড়াশোনা কইরা মানুষ হয়েছে ঠিকই, মানুষের মতো মানুষ হইতে পারে নাই। পড়াশোনা করে শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু শিক্ষিতের মতো শিক্ষিত হইতে পারে নাই। যদি তাই হইতো না, আজকে আমার আর আমার বাপের রাস্তায় ভিক্ষা করা লাগতো না, মানুষের কাছে হাত পাতন লাগতো না। শুধুমাত্র আমার ভাইয়ের জন্য আজকে আমরা পথে নামছি, রাস্তায় মানুষের কাছে হাত পাতি। কত কথাই না শুনতে হয়, আমারে মানুষ কত বাজে কথা কয়, আমার বাপ আর আমি মুখ বুঝা সহ্য করি, প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাগো কাছে নাই। আমার ভাই যদি আমাগো পাশে থাকতো, আজকে কেউ আমার দিকে খারাপ নজর দিতে পারতো, কেউ একটা খারাপ কথা কইতে পারতো না। আমার ভাই আর আমাগো নাই, সে এখন পর হয়ে গেছে, সে লাল নীল বাত্তির মাঝে হারায় গেছে। আমার ভাই মানুষের মতো মানুষ হইতে পারে নাই, আমার বাপ তারে মানুষের মতো মানুষ করতে পারে নাই, তারে অমানুষ বানাইছে, অমানুষ। তারে টাকা পয়সা দিয়ে পড়াশোনা না করাইয়া যদি একটা কুত্তারও বুঝতো, হয়তো বা এই কুত্তাও আজকে আমার বাপের পাশে থাকতো, আমার বাপের দুঃখ কষ্ট বুঝতো। কিন্তু তার পোলা তার দুঃখ কষ্ট বুঝে নাই, বুঝলে আজকে এই দিনটা দেখতে হইতো না। বাবা, আজ থেকে তুমি মনে করবা যে তোমার পোলা মইরা গেছে,
তোমার কোনো পোলা নাই, আমি তোমার পোলা, আমি তোমার মাইয়া। আও চলো। চুপ করো। তুমি কি ভেবেছো আমার এখনো কিছু বুঝতে বাকি আছে? যে কিনা নিজের বাবাকে বোনকে পরিচয় দেয় না, সে যে দুদিন পরে আমাকে কি পরিচয় দেবে সেটা আমার ভালো করেই বোঝা হয়ে গেছে। কারণ গরিব মানুষের চোখের পানি না কখনো মিথ্যে হতে পারে না। তুমি যে কতটা খারাপ সেটা আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। যে বাবা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে তাকে তুমি ভুলে গিয়েছো, আর তুমি যে কিছুদিন পরে আমাকে ভুলে যাবে না সেটার কি গ্যারান্টি আছে? এই শুনো, তোমাকে একটা কথা বলে দিই, তুমি আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। তুমি কি ভেবেছো এইগুলো জানার পরও আমি তোমাকে বিয়ে করব? তোমাকে তো বিয়ের দূরের কথা, তোমার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। হোসেন, তুমি চলো। আর তোকে একটা কথা বলে দিচ্ছি, কালকে থেকে জানি আমার কোম্পানির আশেপাশেও তোকে না দেখি। আকিব, আকিব, যেও না। তুমি আমার অন্তত একটা কথা তো শুনবে। এই আকিব, যেও না। আকিব, আরে আকিব, আকিব।